হরে কৃষ্ণ। আমি যে ভুট্টা নিয়ে আসছিলাম, এই যে এখান থেকে আমি ভুট্টা নিয়ে আসছিলাম। তো এখান দিয়ে এখন আমরা মাসি শাশুড়ির মেয়ের বাড়ি যাচ্ছি। দেখেন গ্রামটা কত সুন্দর। আর এই যে ভুট্টা ক্ষেতটা আমার মাসি শাশুড়ির মেয়েদের। তো ওইখান থেকে মাসির বিয়ানে আমাদের অনেক অনেক ভুট্টা দিয়ে দিছিল। ওই ভুট্টাগুলোই আমি ঢাকা নিয়ে আসছি। তো এখন যাচ্ছি আমি মাসি শাশুড়ির মেয়ের বাড়ি। আর এটাও হচ্ছে বড়টিয়া। তো বড়টিয়া মাসি শাশুড়ির শ্বশুর বাড়ি তো দেখেছেন, এটা হচ্ছে মাসি শাশুড়ির মেয়ের শ্বশুর বাড়ি। তো মানুষগুলো অনেক ভালো, আর গ্রামের দৃশ্যগুলা যে কতটা সুন্দর। এখানে এই যে গরুগুলারে খাবার দিচ্ছে, একটা গরু আমাকে মানে গুতাই দিচ্ছিল, এমন অবস্থা। তো আমি তো দৌড় দিছিলাম। তো তারপরে আমি ভিডিওটা মানে ভয়েসগুলো কেটে আমি টেনে দিছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এই বাসায় মানে একটা দারুণ ফুল গাছ আছে, আর আমি তো ফুল পাগল, সবাই জানেন। মানে রক্ত জবা, যেই জবাগুলো কালী পূজায় লাগে, মানে পঞ্চজবা পঞ্চজবা, এই বাড়িগুলো ভরা। দেখেন কত সুন্দর, কত কত ফুল ধরে আছে। এগুলো হচ্ছে সবই পঞ্চজবা। আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির আর একটা বিয়ান, তার ভাসুরের মেয়ের শ্বশুর বাড়ি। এখানে দেখেন দেশি গরুগুলা এই যে বসে আছে, দেশি গরু। তো এই গরুর দুধ আমরা খেয়ে আসছি, আপনাদের দাদা আমি একদম। আর ঢাকায় তো আর দেশি গরু পাওয়া যায় না। তো যাই হোক, তারপরে আমরা এই তো নাস্তা টাস্তা করে খাবার টাবার খেয়ে আমরা আবার চলে গেলাম একটা ক্ষেতে। তো ক্ষেতটা হচ্ছে শশা ক্ষেত। আর শশা ক্ষেতে এখন সবাইকে দেখাবো আমি এখানে আসছি শশা তুলতে। তো বাড়িতে অনেক শশা ছিল, তো আমি চিন্তা করলাম যে আমি একটু খেতে গিয়ে নিজের হাতে শশা ছিঁড়ে নিয়ে আসবো। এই কারণে মাসির বিয়ান আর আমার মাসি শাশুড়ি আমাকে নিয়ে আসছে ওনাদের শশা খেতে। মানে এই ক্ষেতটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বিয়ানের। তো এই শশা খেতে আমাদের ঢাকায় যে শশাগুলো আমরা কিনে খাই, ওই শশা মানে গাছই ওইখানে চাষ করে। যাই হোক, এই দেখেন কত সুন্দর শশা ধরেছে এখানে। মানে এত সুন্দর শশা কি বলবো, মানে গাছের থেকে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা। তো আমি দেখছিলাম যে কোনটা কোনটা ছেঁড়া যায়। তো ভাবছিলাম যে কোনটা নিব, চিন্তা করলাম বড় ধরনের শশা নিব না, কারণ একটু কচি ধরনের শশা নিব, কারণ কচি শশাটা খেতেও কিন্তু ভালো লাগে। তো আমাদের গ্রামেও আমার জ্যাঠা মানে একবার এরকম শশা গাছ বুনছিল, দেশি শশা। তো তখন আমরা অনেক ছোট ছিলাম, তখন একদম কচি শশাগুলো আমরা খেতাম। ওই শশাগুলো দেশি তো অনেক মানে মজা লাগতো, আর এটা হচ্ছে হাইব্রিডের, এই কারণে তারপরও ভালো লাগবে যেহেতু টাটকা। তো সবাইকে ক্ষেতটাই যে দেখালাম, দেখেন কত বড় ক্ষেত, মানে অসাধারণ দৃশ্য, সব মিলিয়ে অসাধারণ। যাই হোক, এখন আমি মাসিকে বললাম, মাসি আপনি আমার ভিডিওটা ধরেন, আমি এখান থেকে শশা ছিঁড়ব। তো মাসি বললো ছিঁড়তে থাকো তুমি, যতগুলা লাগে। তো আমি তো বললাম যে বেশি নিব না, কারণ অল্প কিছু শশা নিব আমি নিজের হাতে একদম কচি দেখে। তো এই শশাগুলো আমি এখন মানে বিচারছিলাম যে কোনটা ছেঁড়া যায়। তো মাসিকে বলতেছিলাম, দেখেন তো মাসি, আমি যে একটা কচি শশা দেখলাম, এটা কই গেল? এখন তো দেখছি না, হারিয়ে গেছে। মাসি বলতেছে না হারাই নাই, এই তো তোমার সামনে আছে। তো আমি অনেক খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে তারপরে মাসি বলল যে হারাই নাই, দেখো তোমার সামনে আছে। তারপরে এই তো সামনে থেকে একটা কচি শশা ছিঁড়ে নিলাম। তো মাসি বলতেছিল একটু কচি দেখেই নাও, কারণ খেতে ভালো লাগবো, আর আমারও কচি শশা পছন্দ। তো এরকম করে 4-5টা শশা আমি ছিঁড়ে নিলাম নিজের হাতে। যে কোনো সবজি নিজের হাতে ছেঁড়ার আসলে আনন্দই আলাদা। তারপরেই তো বাসায় চলে যাচ্ছি, আর এখানে হচ্ছে মানে গ্যান্ডারির ক্ষেতের মতো গরুর ঘাস, আর দেখেন কত সুন্দর কচি শশা। সব মিলিয়ে অসাধারণ। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।